আসসালামু আলাইকুম বন্ধুরা। দিন শেষে আমার ওয়াইফের অর্থনৈতিক সংকট এবং অভাবের কারণে আমার ওয়াইফের একটা স্বর্ণ ছিল, সামান্য একটা কানের দুল, মানে সেটাও বিক্রি করে ফেলতে হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই টিস্যুটার মধ্যে এখন আমরা যাচ্ছি হচ্ছে এটা বিক্রি করতে। আসলে এই যে এই সামান্য একটা জিনিস, এটাও এখন বিক্রি করে ফেলতে হচ্ছে। আসলে দেখুন, আমি লাইফে অনেক ভুল করেছি। কাজ মিস দিয়েছি, ঠিকমতো কাজ করি নাই। হ্যাঁ, আরো বাট এমন না যে একদমই মানে হাল ছাড়া। তারপরেও আমাদের কি অবস্থা? আর আপনারা যারা কাজই করেন না, ঠিক আছে? মানে জীবনটাকে এইভাবেই নিয়ে বসে আছেন। আপনাদের জীবন কিন্তু ভাই এত সহজে যাবে না। আর বিশেষ করে যদি বিয়ে-শাদী না করে থাকেন তাহলে জীবন সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই। প্লিজ বিয়েটা করে দেখেন, দেখবেন কত ধানে কত চাল। তাই দয়া করে কাজ করুন প্লিজ। কাজ করুন, যেই কাজ পাচ্ছেন সেই কাজই করুন। হালাল কাজ করুন, বৈধ কাজ করুন, জীবনে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর এখন আমরা হচ্ছে রেডি হলাম। এখন আমরা যাবো হচ্ছে এই স্বর্ণটা বিক্রি করতে। আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। দিন শেষে আমার অবহেলার কারণে আজকে আমার স্ত্রীর স্বর্ণ বিক্রি করতে হচ্ছে। এটা আসলে বাট আমাদের পারিবারিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, অনেক খারাপ। এখন যদি মানে বাসা ভাড়া কিভাবে দিব, আরো অনেক মানুষ টাকা পায় ওইগুলাও দিতে হবে। সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা, ঠিক আছে? তাই এটাই লাস্ট সম্বল। এটা বিক্রি করার পর যদি কিছু না করতে পারি, তাহলে আমাদের জীবন আরো অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ আসলে কাউকে ঠেকায় না। দিন শেষে হতাশ হবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হইও না। তাই হতাশ হওয়া যাবে না। আপনাকে হতাশ না হয়ে যেভাবেই হোক আপনাকে এগিয়ে যেতে হবে। আর প্লিজ অলসতা করেন না লাইফে। অলসতা অনেক বড় একটা সমস্যা। বাংলাদেশের মেক্সিমাম সমস্যা শুধুমাত্র অলসতার কারণে, আর অন্য কোনো কারণে না। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।